পারবো না। এই হচ্ছে সিন্ধু নদীর সিন্ধু ঘাট, লে শহরে অবস্থিত। তো পেছনে হচ্ছে হিমালয় পর্বত, কি সুন্দর করে মেঘ ওপরে তার মতো করেই খেলে যাচ্ছে। হ্যাঁ, পসরা বসিয়েছে মেঘের। এই হচ্ছে সিন্ধু ঘাট, এই হচ্ছে সিন্ধু ঘাটের সুন্দর একটা পরিবেশ। লোকজন আছে এই বিকেলবেলায়। এই লে শহরে যারা লোকাল আছেন তারা এখানে এসে বসেন, গল্প করেন। এই হচ্ছে হিমালয়, ওই যে পেছনে। এই সিন্ধু নদীর স্রোত কীভাবে ভীষণ জোরেই যাচ্ছে, ভীষণ স্রোতস্বিনী নদী এই সিন্ধু নদ। প্রত্যেকটা সভ্যতা তৈরি হয় একটা জলকে, কোনো একটা জলকে অবলম্বন করে। এই সিন্ধু নদ কিন্তু সেরকমই। সিন্ধু নদ কী করেছে, সিন্ধু সভ্যতা যখন গড়ে উঠেছে, সে এই সিন্ধু নদকে অবলম্বন করে গড়ে উঠেছে। এবং একটা সময়ে এই সিন্ধু থেকেই হিন্দু হয়েছে। ভীষণ ঐতিহ্যবাহী আমাদের এই সিন্ধু নদ। হ্যাঁ, এবং আমরা জানি এই সিন্ধু নদ পাকিস্তানে গিয়ে আবার অন্য নামে বিরাজমান। তো আমাদের এই সিন্ধু নদের যে সুন্দর একটা দৃশ্য এখানে আছে লে শহরে, তা দেখালাম। সত্যি সৌভাগ্যবতী বলা যায়, আপনাদের শুভেচ্ছাও আছে। আমিও ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই সুন্দর বিষয়গুলো আমার নিজের চোখে দেখার জন্য। আমি নিজেও ভাবতে পারিনি আমি দেখতে পাবো যে সিন্ধু নদ, ঠিক আছে, আমি দেখতে পাবো লে শহর, আমি দেখতে পারবো লাদাখ, আমি দেখতে পারবো লাদাখের প্যাংগং এত রূপবতী, এত সুন্দর। সে বিভিন্ন সময়ে একই জায়গাতে বিভিন্ন রূপ পরিবর্তন করছে। এই হচ্ছে লেহ লাদাখ, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে প্যাংগং। আর এখন আমরা সব কিছু সেরে তারপরে এসেছি সিন্ধু নদে।